মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু বান্দা বান্দি শুনে নাও, আজকে তুমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলা। এরে বান্দা, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর ঘর থেকে তোমরা দূরে চলে গেলা, আমি আল্লাহর কোরআন থেকে তোমরা দূরে সরে গেলা। বান্দা বান্দি শুনে না, ওই জায়গা তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, কারণ ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই যে মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া গেল, বান্দা বান্দি শুনে নাও, ওই পথটা হইল বাঁকা পথ, ওই বান্দা বান্দিকে ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথ ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর বাঁকা পথ কোন পথ, আপনি একটু আমাদেরকে বলে জানে। এরা মুসলমান, যে বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি কোরআন থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই বান্দা বান্দি গুলো সুদ খায় ঘুষ খায়, যেই বান্দা বান্দি গুলো জেনা করে, হাতের গুনাহ করে, পায়ের গুনাহ করে, ওই বান্দা বান্দির পথ হইল বাঁকা পথ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোন বান্দা, যদি কোন বান্দি ওই বাঁকা পথের প্রতীক হইয়া ওই পথগুলো ত্যাগ করিয়া আমি আল্লাহর কোরআন যদি ধরে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার